যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি। আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না। এবারের ক্ষেত্রে তো আমরা সাংবাদিক পুলিং সেন্টারে ঢোকার জন্য পারমিশন দিয়ে দিচ্ছি। এর কোনো রকমের কোনো ধরনের আশঙ্কা নেই। আপনাদের কারো কোনো সাংবাদিকদের কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে? আমি আশা করি যে এই ডিভিশনে নেই পুরো বাংলাদেশে এরকম কোনো কিছু হয় না। এখন হলে অনেক সময় ধরেন কিছু ছোটখাটো সমস্যা হয়, যেমন ধরেন আপনারা সবাই এখানে দাঁড়াইছেন না একসাথে, ধাক্কাধাক্কি হয়েছে না প্রথম, কার ক্যামেরাটা কোথায় রাখবেন, কে কোথায় রাখবেন হয়েছে না কিছুক্ষণ, ওরকম ছোটখাটো দুই একটা ঘটনা ঘটে। এটা কোনো বড় ধরনের ঘটনা না, এরকম দুই একটা ছোটখাটো। আপনাকেও এই রেডি করতে কিন্তু একটু সময় লাগছে না? আমাদের যে সিনিয়র ভাই আছে হয়তো ওনার হস্তক্ষেপ করা দরকার হয়েছে। এরকম ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটবে এবং এইগুলি সবাই মেনে নিতেই হবে। ফলাফল রেডি হয়ে গেলে ডিক্লেয়ার করে দিবে। আর এখন তো হলো কি, ফলাফল তো একবার সুবিধা, যেহেতু আপনার প্রত্যেকটা সেন্টারে এজেন্ট থাকবে, যার যার এজেন্ট, কোন এজেন্ট কত ভোট পাইলো, কার ক্যান্ডিডেট, সে তো সাথে সাথে মোবাইলে জানাই দিব। মানে সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই কিন্তু এই মোবাইলের মাধ্যমে ফলাফল আজকাল কিন্তু পেয়ে যায়, যেটা সত্যি কথা, আপনারাও জানেন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। এবার এই জন্য কেন্দ্র দখল যেন না হয় এই জন্য আমরা সিসিটিভি প্রতিটা কেন্দ্রে লাগানো হচ্ছে। আমরা বডি ক্যাম্প পুলিশের 25,700 আমরা বডি ক্যাম্প দিচ্ছি। আমরা ড্রোন ব্যবহার করতেছি। আমাদের যে সুরক্ষা অ্যাপ এইগুলি ব্যবহার করা হচ্ছে। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইল সে ধরা খাবে। অবৈধ অস্ত্র আমি অস্বীকার করবো না, এবার ক্ষেত্রে কিন্তু অবৈধ অস্ত্র না, এবার আমাদের তো বৈধ অস্ত্র তো বাইরে আছে। যেহেতু আমাদের যে থানা থেকে যে অস্ত্রগুলি চলে গেছে আমরা তো সব কথা উদ্ধার করতে পারিনি। এই জন্য কিছু কিছু উদ্ধার হয়েছে এবং উদ্ধারের পরিমাণও কিন্তু বেড়ে গেছে অনেক। এবং এইগুলি আপনাদের সহযোগিতা আমি বলবো ইলেকশন খুব পিসফুল হয়ে যাবে, শান্তিপূর্ণ হবে। এখন যেমন আপনি একটা সত্যি কথা বলে দিলেন, বিপক্ষের ভিতরে লেগে গেছে, এটা তো আপনার যদি ধরেন ছেলেরা একসাথে কন্ট্রোল করতে অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় ছেলেরা করে। আপনারা ভালো থাকেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।